হঠাৎ ইরান সম্পর্কিত বিষয়ে ট্রাম্প গাইছেন নরম সুরে। যে ট্রাম্প ক্ষমতায় আসার পরই ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঝড় তুলেছিলেন, আজ তার নরম সুরে রহস্যময় এক পরিবর্তন। কি কারণে এই নরম সুর? তাহলে কি হোয়াইট হাউসের ইরানের বিরুদ্ধে নীতি ব্যর্থ হয়েছে? দ্রুত আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তন এবং আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তনশীল ভূরাজনৈতিক গতিবিধির মধ্যে পশ্চিমা বিশ্বে ইরানের বিরোধীদের অবস্থান আজ একটি বিতর্কিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বহু বছর ধরে অনেক ইরানি রাজনৈতিক শরণার্থী পশ্চিমা দেশে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু তারা এখন বুঝতে পেরেছেন যে পশ্চিমার তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল নয়, বরং তারা হয়ে উঠেছেন একটি বৃহত্তর রাজনৈতিক খেলার উপকরণ, যেখানে পশ্চিমা স্বার্থের খাতিরে তাদের ব্যবহার করা হচ্ছে। বছরের পর বছর ধরে বহু পশ্চিমা দেশ মানবাধিকার এবং স্বাধীনতা সুরক্ষার কথা বলে ইরানি বিরোধীদের আশ্রয় দিয়েছে। তবে বাস্তবতা হলো, এই দেশগুলো মূলত ইরানি সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টি করার জন্য এই বিরোধীদের ব্যবহার করেছে, তাদের সাহায্য করার চেয়ে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং এর আঞ্চলিক ভূমিকা সবসময় পশ্চিমের নজর কাড়ে, কারণ পশ্চিম তার নিজস্ব স্বার্থে অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করতে চায়। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইরানি বিরোধীদেরকে একটি চুক্তির চালিকা শক্তি হিসেবে দেখেছিল, বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় যাকে ইরান শান্তিপূর্ণ এবং অর্থনৈতিক প্রয়োজনীয়তার অংশ হিসেবে বর্ণনা করে থাকে। এছাড়া পশ্চিম ইরানের আঞ্চলিক প্রভাব কমাতে চায়, বিশেষ করে প্যালেস্টাইনের স্বাধীনতার সংগ্রামে তেহরানের সহায়তা এবং ইসরায়েল বিরোধী প্রতিরোধ শক্তি বৃদ্ধি করার পেছনে ইরানের ভূমিকা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। 2022 সালে ইরানে ঘটে যাওয়া প্রতিবাদগুলো ছিল ইরানি বিরোধীদের শক্তি পরীক্ষার এক বাস্তব পরীক্ষা। এসব প্রতিবাদে ব্যাপক জনগণের অংশগ্রহণ দেখা গেলেও তা তাদের ঘোষিত উদ্দেশ্যগুলো পূর্ণ করতে ব্যর্থ হয়। এই ব্যর্থতা ইরানি বিরোধীদের দুর্বলতা এবং সরকারের বিরুদ্ধে পর্যাপ্ত সমর্থন আদায় করতে না পারার বিষয়টি ফুটিয়ে তোলে। তবে ইরানি বিরোধীদের প্রতি আস্থা কমে যায় দেশ ও আন্তর্জাতিক স্তরে। এই সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের মধ্যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভয়েস অব আমেরিকা এবং রেডিও ফার্দার মতো ফার্সিভাষী মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য অর্থায়ন বন্ধ করার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তটি ইরানি বিরোধীদের জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে, কারণ এই মিডিয়া আউটলেটগুলো বিরোধী মতাদর্শ প্রচার এবং ইরানে জনমত তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমেরিকার এই সিদ্ধান্ত স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে পশ্চিম আর ইরানি বিরোধীদেরকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করতে চায় না, বরং তারা সরাসরি তেহরানের সঙ্গে আলোচনায় মনোযোগ দিতে আগ্রহী। তাই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চাইছেন মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে পারমাণবিক ইস্যুতে একটি সমঝোতায় আনতে, কিন্তু দেশটির কাছ থেকে কখনোই কাঙ্ক্ষিত ইতিবাচক সাড়া পাননি, বরং যুক্তরাষ্ট্রের একের পর এক চোখ রাঙানোকে বরাবরই যেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে ইরান। সেই সাথে পশ্চিম ও তার মিত্র দেশগুলোতে বহুদিন ধরে যেই ইরান বিরোধীদের দেশটির বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজ ব্যবহার করার চেষ্টা করেছিল, সেগুলো মূলত ব্যর্থ হয়েছে। অন্যদিকে বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়াও ইরানের পক্ষেই কথা বলছে। তাই এই যখন পরিস্থিতি, তখন তো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ইরানের বিষয়ে সুর নরম হবেই। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।